আজকে আবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে যারা কমেন্ট করেছেন বা কিছু জানতে চেয়েছেন তাদের জন্য আমি এখন এখানে বসছি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। তো আমি প্রথমে সোমনাথ রায়ের কথা বলছি। আপনার গাছে ফুল হচ্ছে না, ফুল হবে, একটু ধৈর্য রাখুন, ফুল হবে। গাছ অনেক সময় কি হয়, চারা হয়তো এনেছেন, চারাটা বেশি ম্যাচিওর ছিল না, সেই জন্য ফুল হতে দেরি হচ্ছে। এমনিতে আমি একটা ভিডিও ছেড়েছি যেটা নাকি ওই যে অর্কিডের বীজের থেকে চারা তৈরি করার, সেই চারাগুলো 4 বছর 4.5 বছর বসে থাকতে লাগে গাছে ফুল আসার জন্য। তো 4 বছর 4.5 বছর আপনার তখন ধৈর্য ধরে থাকতে লাগবে। এখন আপনার এটা কি চারা দিয়েছে তো আমি বলতে পারছি না, বুঝতে পারছি না। তো ওই চারা যদি হয় তাহলে পরে তো ফুল আসতে একটু সময় লাগবে। আর তবু ধৈর্য রাখুন। আর বলছেন আপনি ডাল কেটে চারা বসাবেন, ওইটা করবেন না, ডালটা থাক, দেখা যাক এটা থেকে কি হয়। আর তাছাড়া এই সময় চারা হওয়াটা একটুখানি ভাগ্যর উপরও নির্ভর করে, সব সময় হয় না, চারা নষ্ট হয়ে যায়। আপনি ফেব্রুয়ারি মাসে চারাটা বসান, তাহলে পরে ফেব্রুয়ারি মার্চ এইগুলো হলো অর্কিডের গ্রোথের সময় আর কি, গাছের গ্রোথ হয় ওই সময়টাতে। তো আপনি ওই সময় বসালে আমার মনে হচ্ছে আপনার রেজাল্ট পেয়ে যাবেন, চারা হয়ে যাবে। আর গাছে আপনার গাছটাতে এখন কলার খোসা কেটে, কলার খোসাটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, কুচি কুচি করে কেটে নেবেন কাঁচি দিয়ে, পাকা কলার খোসা, যে কোনো পাকা কলার খোসা কেটে কুচি কুচি করে 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তারপর জলটা ছেঁকে ওই জলটা দিয়ে স্প্রে করে দেবেন গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে। আর পাতাগুলো, সবগুলো পাতা, বাইরে ভেতরে ওপর নিচ পরিষ্কার তুলো দিয়ে মুছে দেবেন। তাহলে পরে গাছ কিন্তু অনেক বেশি এনার্জিও পাবে, আর হয়তো বা ফুলও ফুটবে। এই কাজটা আপনি 15 দিন পর পর করতে পারেন। আর আমার মনে হয় এর সাথে আরও কিছু অ্যাড করলে ভালো হবে, তবু আমি এক্ষুনি বলছি না কেন, এতটুকু আপনি করে দেখুন কি হয়। তো আপনি আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এখন আর কিসের কথা যেন আরেকটা, আপনার ওই সে কবে এর মধ্যে দিয়েছেন যে কি বলে এটাকে, অর্কিডের অনলাইনের চারা আমি যে আনপ্যাক করেছি, আনপ্যাক করাটা আপনি দেখেছেন, বলছেন যে লাগানোটা দেখলে ভালো হবে, করে ভিডিও করে দিলে ভালো হবে। আমি লাগানোটার একটা শর্ট ছেড়েছি, আপনি আপনার রিপ্লাই বক্সে এটা কানেক্ট করে দেওয়া হবে, আপনি ওইটা দেখে নিন শর্টটা। আর আমার আরও কিছু চারা আসবে এর মধ্যে, আসলে পরে আমি যখন ওইগুলো লাগাবো তখন বড় ভিডিও করে একটা দিয়ে দেব আপনার কথা মতো। ঠিক আছে, আজকে আর আপনাকে কিছু বলছি না, আপনি কিছু জানার থাকলে এরকম আমাকে লিখবেন। এখন বলছি বন্দনা দাস। বন্দনা দাস, তুমি বলেছ কাঠের গুঁড়োতে অ্যাজালিয়া হবে কিনা। কাঠের গুঁড়োতে অ্যাজালিয়া আমার মনে হয় না হবে করে, কারণ অ্যাজালিয়া সবসময় যে গোড়া স্যাঁতসেঁতে হয়ে ভিজা হয়ে থাকবে, তাহলে অ্যাজালিয়া গাছ কিন্তু মরে যাবে, গোড়াতে পচা লেগে যাবে। একটুখানি স্যাঁতসেঁতে কি একটু একদম শুকনো হতে পারবে না, কিন্তু মাটিটা জল থাকবে অল্প স্বল্প, কিন্তু ওই জন্য ড্যাম্প পুরা
একদম পছন্দ করে না। এগুলো তো পাহাড়ি এলাকার গাছ। দার্জিলিং, হিমাচল প্রদেশ বা বলতে পারো হিমালয়ের পাদদেশে যে সমস্ত পাহাড়ি এলাকা আছে ওই সব জায়গাতে বড় বড় গাছের ছায়াতে গাছের পাতা টাতা পড়ে পচে যে যা তৈরি হয় সেইখানে গাছগুলো হয়, কিন্তু ওইখানে তো জল জমে থাকে না, কিন্তু কাঠের গুঁড়োতে জলটা জমে থাকবে, ধরে রাখে কাঠের গুঁড়োতে। যেমন কোকোপিট জলটা ধরে রাখে। আমরা এই জন্য অ্যাজালিয়াতে কোকোপিট দিই না। কোকোপিট না দেওয়াই ভালো। দিলে খুব মিনিমাম, যেটা নাকি গাছ বুঝতে পারবে না যে কোকোপিট আছে, মাটিটাকে একটু ঝুরঝুরে করার জন্য সামান্য। আর আমি বলবো তোমাকে, গাছ যখন করতে চাইছো নিশ্চয়ই আরও অন্য গাছ আছে, বা বাড়িতেও তো কিছু না কিছু গাছ থাকে। গাছের শুকনো যে পাতাগুলো ঝরে যায় সেই পাতাগুলো একটু রোদে শুকিয়ে ওই গাছের পাতা গুঁড়ো করে কিছুটা ভালো গুঁড়ো করে কিছুটা আধা ভাঙা করে ওইটার মধ্যে গাছ লাগাও, অল্প মাটি মিশিয়ে, তাতে গাছ ভালো হবে। আর ওইটাতে একটা গাছ যদি লাগাতে হয় ওইটাতে ধরো 1 মুঠ মাটি দিলে, 1 মুঠ বালি দিলে, আর বালি 1 মুঠ লাগবে না, অল্প বালি দিলে, 1 মুঠ মাটি দিলে, আর বাকিটা সবটা ওই পাতার গুঁড়োর সাথে আধা ভাঙা পাতা দিয়ে বসিয়ে দিতে পারো, ওইটাতে হয়ে যাবে। কিন্তু কাঠের গুঁড়ো আমার মনে হয় না ভালো হবে করে। ঠিক আছে, তোমার আর কিছু জানার থাকলে আমাকে বলো, লিখে পাঠিও আর কি। আচ্ছা, এখন হলো সোহেল হোসেন, আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ এই ফলের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। কিছু কিছু আছে যেগুলো নাকি হয়, তো এইগুলো অনেক ভ্যারাইটি, তো এটার মধ্যে কোনোটা সাইজের সামান্য ছোট বড় এরকম তারতম্য থাকে। আর তাছাড়া এটা আলু বোখরা যে বা প্লাম যাই বলুন, এটা কিন্তু আমারও বাড়িতে গত বছর এসছিল যেই ফল, সেগুলো টকই ছিল, সাইজে ছোট ছিল। এবছর যেগুলো এসছে সেগুলো সাইজে একটু বড়, আর খেতে একদমই মিষ্টি, টক বলতে কিচ্ছু নেই, একদম মিষ্টি। তো এই জন্যই আপনার বোধহয় কিছু একটুখানি গন্ডগোল হয়েছে, একটুখানি দেখবেন, এটার অনেক রকম ভ্যারাইটি আছে। আর এরকম কোনো কনফিউশন হয় যদি মনে, নিশ্চয়ই আমাকে লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। এখন বলছি সর্বাণী সিংহ, চারা বসিয়েছ জেনে খুব ভালো লাগলো। চারা তো হবেই, তবে চারা হতে কিছুটা সময় দিতে লাগবে। অ্যাজালিয়ার চারা বসিয়ে ওইটা যেই যিনি কন্টেনারে বসাবে সেইটার থেকে নাড়বে না একদম, গাছটাকে পুরো স্টেডি হতে দেবে, যাতে গাছটা পুরোপুরি শক্তিশালী হয়ে যায়। যে না 2-3টে পাতা বেরিয়েছে, ফুল ফুটেছে, এখন ভালো একটা টবে ট্রান্সফার করে দিই, তা করবে না। গাছকে কিছুদিন রেখে দেবে, গাছ পুরো স্টেডি হবে, তারপরে গাছটাকে নাড়বে মানে ওই মাটি শুদ্ধ তুলে নতুন কন্টেনারে লাগাবে। নইলে অ্যাজালিয়া কিন্তু চারা বাঁচতে চায় না, খুব ঝামেলা অ্যাজালিয়ার চারা বাঁচানো। ঠিক আছে, বললাম। আর কিছু বলার থাকলে বা জানার থাকলে আমাকে জানাবে। এখন বলছি আব্দুল মাজেদ, আপনি আমার ভিডিওটা দেখে খুশি হয়ে আমাকে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। এইরকম করলে পরে একটা মনে একটা উৎসাহও লাগে, ভালো লাগে। যখন যেটা ভালো লাগবে নিশ্চয়ই কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন।